যে শেখ হাসিনার পতনের জন্যে একটা 16-17 বছরের লাগাতার আন্দোলন এসে এই দেশে। শেখ হাসিনা পতন, বিদায়, এটা সম্ভব না হলো সারা দেশবাসী এই একটা জায়গায় কিন্তু একমত ছিল। আওয়ামী লীগ বাদে বিএনপি, জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, অসংখ্য নেতাকর্মী জেল খেটেছেন, মামলা হয়েছে, একটা তো দীর্ঘ সংগ্রাম করে আসতে হয় যে কোনো আন্দোলনের চূড়ায় পৌঁছতে হলে। হ্যাঁ, তো ওই প্রেক্ষাপটটা এই যে মানে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, 36 দিনের যে মানে লড়াই, এটাই সমাপ্তি রেখা বলে আমার কাছে মনে হয়। অর্থাৎ ওটাকে, জিনিসটাকে সামনে এনে ধরেন এই তরুণ ছাত্র তারা যেভাবে মানে উজ্জীবিত করলো সারা দেশবাসীকে, মৃত্যু তখন কোনো মানে ভীতির কারণ না, উৎসবের কারণ। মানে জীবন দিব কিন্তু আমি এটা মানব না, এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেল আমার কাছে এটা, আমি এটা কখনো কারোর সঙ্গে শেয়ার করি না, আজকে শেয়ার করি। যখন একদিন আগে নিয়ে আসা হলো, খেয়াল আছে আপনার 5 তারিখে, ব্যাপারটা ছিল 6 তারিখে, তখন আমার ভিতরে কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছিল যে আগে নিয়ে আসার মানে আছে না, সব ইয়ে আছে, আগে নিয়ে আসাটা কতটা সঙ্গত, যুক্তিযুক্ত। কিন্তু মানে এটা নিয়ে আপনি একটা দুশ্চিন্তায় আমার ভিতরে একজন, আমার ছাত্র আন্দোলন করছে, আমাদের হাত দিয়ে 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু এই জায়গায় ছিলাম আমরা জাতীয় রাজনীতিতে, এই আন্দোলনে। তো আমাদের ছাত্র সংগঠন, আমাদের নির্দেশনা ছিল কোনো রকম সংগঠন কেন্দ্রিক পরিচিতি না নিয়ে নামা, অর্থাৎ বিভ্রান্তি, বিভক্তি এটা যেন না হয়। এটা অবশ্য ভালো বলেছেন যে আপনি যেভাবে ভেবেছেন, আর নতুন প্রজন্ম যে নতুন বয়স, সে আসলে আরো দ্রুত মানে আন্দোলনটাকে টেনে নিয়ে যেমন আমি বলি, আমার জাতীয় রাজনীতি বিএনপি বড় সংগঠন ছিল, এরশাদ মানে হাসিনা বিরোধী ছাত্র সংগঠনও বড় ছিল, কিন্তু যারা তরুণ কিশোর একেবারে মানে যুবকের মানে প্রথম শ্রেণীতে পা দিয়েছে, তারা তাদের মতো করে ভাবুক এই আন্দোলনটা তাদের, আমরা যাবো তার সঙ্গে।